আসলে যেটা হয় প্রতি বছরই আমাদের তো যেটা পৃথিবীর শ্রেষ্ঠ ছবিগুলো আমরা প্রত্যেক বছরে আমাদের চলচ্চিত্র উৎসবে দেখাই, কিন্তু এর বাইরে যেটা এবারে আমরা করতে পেরেছি, সারা দেশ এবং প্রায় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমরা বিশেষজ্ঞদের আনতে পেরেছি, যারা আমাদের যে সেমিনারটা হয়েছে সেই সেমিনারে প্রায় 10টা না 11টা বিষয় নিয়ে হয়েছে। সেটা একটা নতুন, অনেক আগে ছিল কিন্তু এবারে সেটা একটা বড় অ্যাডিশন হয়েছে। সেটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। আমি নিজে পার্টিসিপেট করেছি, কারণ ফিল্ম ফেস্টিভ্যাল শুধুমাত্র ছবি দেখা তো নয়, সমাজ, তার প্রতিফলন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করাটা খুব জরুরি আর কি। সেই জন্যে সেটা একটা অ্যাডিশন। এছাড়া যেটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে সেটা হচ্ছে এত তরুণ তরুণীর আগমন, মানে দর্শক আর কি। এত দর্শক এবারে তরুণ তরুণী এসেছে, যত আসে তত ভালো, তত দর্শক, ভালো সিনেমা দর্শক বাড়বে। সেই জন্য আমরা খুবই ভালোভাবে সেটা করেছি আর কি। এবং যারা এসেছেন বিদেশ থেকে তারাও খুব খুশি। কলকাতা অনেক, আবার একজন এসেছিলেন কলকাতায় দেখতে এসেছিলেন ফেস্টিভ্যালকে নিয়ে থেকে, তাকে আমরা অ্যাডাপ্ট করে নিয়েছি যে আপনি আসুন, আলোচনার মধ্যে ঢুকুন। তো এইভাবে এখন মন তো খারাপ হবে, পুজোর মতো তো প্রায় আগামীকাল শেষ হয়ে যাচ্ছে। সেই জন্যে তো, আর বিশেষ করে এবারে IMI ইনোভেশন অফ মুভিং ইমেজেস যে সেকশনটা, বিশ্ব প্রতিযোগিতার ছবিটা এবারে অসম্ভব ভালো, খুবই জমে উঠেছে যাকে বলে। ভারত, আমাদের প্রতিযোগিতা প্রত্যেকটা বিভাগে খুব জমে উঠেছে, ভালো ভালো আমরা জুরি পেয়েছি। হোপফুলি এবারের ফেস্টিভ্যাল ভালো মতোই শেষ হয়ে যাচ্ছে। তারপরে শতবর্ষ অনেকের আছে, যেমন তপন সিংহ শতবর্ষ এবছরে, রাজ কাপুরের শতবর্ষ, মোহাম্মদ রফির শতবর্ষ, মার্শাল্লো মাস্ত্রবাহিনীর শতবর্ষ, এরকম অনেকে, সার্কিট পারাজনাবের শতবর্ষ, বংশীচন্দ্র গুপ্ত আর্ট ডিরেক্টর, তার শতবর্ষ। আমরা যাকে উৎসব বলে তাদের আমরা সেলিব্রেট করছি, এটা একটা বড় কাজ।